বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইলেকশনকে প্রভাবিত করা পেছানোর জন্য মাস্টার প্ল্যান করছে কেউ কেউ, এবং সেই মাস্টার প্ল্যান এমন একটা পর্যায়ে চলে গেছে যে ক্লাবের সংগঠক যারা যারা বাংলাদেশের ক্রিকেটের হার্ট হিসেবে কাজ করেন তাদেরকে প্রেস মিট করতে বাধ্য হতে হয়েছে। ক্রিকেট বোর্ডে ইলেকশন যেন না হয়, অ্যাডহক কমিটি যেন এখানে গঠন করা হয়, যে যার মতো যেন এটাকে প্রভাবিত করতে পারেন। এবং এই পুরো প্রক্রিয়ার সাথে এমন একজনের নাম উঠে এসেছে যে মানুষটা আপনাদের একটা সময় খুব প্রিয় ছিল, তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার নানা সময় নানা অপকর্ম তাকে আস্থা করে নিক্ষেপ করেছে। কি ঘটনা ঘটেছে উত্তপ্ত প্রেস মিটের অ্যাট আ গ্ল্যান্স আপনারা দেখবেন এখন। এই যে এতগুলো অর্গানাইজার আপনারা এখানটায় আছেন, তাই না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট দুই প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আপনাদের কাউকে গুনে না টু মেক হিজ অ্যাডভাইজার। এটা কি অসম্মানিত করা কিনা, নাকি আপনাদের যোগ্যতা নেই? যেহেতু আপনারা নাম বলছেন না, আমি একটু ধরাই দিলাম, মানে এই লোকগুলোর এবং আপনাদের কি যোগ্যতা নেই? রফিক বাবুর কি যোগ্যতা নেই ক্রিকেট অ্যাডভাইজার হওয়ার? আমাদের তো উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে বা নাই, তাহলে ওনারা করেন নাই। এখন ওনারা যাদেরকে এটাতে কি আপনারা অসম্মানিত হয়েছেন কিনা? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ধরে ধরে আনছে, নাম তাহলে জানা গেল। আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আপনারা জানেন, তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কতটুকু সেটাও আপনারা জানেন। সুতরাং এখানে টক শো গুলোতে গিয়ে বিভিন্ন সময়ে একজন স্পেসিফিক ব্যক্তি আপনাদের সম্পর্কে বলছেন, ক্লাব নিয়ে বলছেন, সংখ্যা নিয়ে বলছেন, মামলা নিয়ে বলছেন, দুদক নিয়ে বলছেন, এটা কি খুব শোভনীয়? অবশ্যই শোভনীয় না। এই জন্যই তো আমরা এটা আপনাদের মাধ্যমে সবার কাছে। তার মানে ফারুক আহমেদের অ্যাক্টিভিটি তো সুবিধার না, যদি আপনি অশোভনীয় বলেন। না না, আমি জানতে চাচ্ছি। না না, রিয়াসাত আজিম পয়েন্টে কথা বলছে যে আপনাদেরকে যারা বিভিন্ন ফর্মাল টেলিভিশনে গিয়ে গালি দিচ্ছে, যেকোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক। আপনারা তার নাম নিচ্ছেন না কেন? ফারুক আহমেদ করুক আর যেই করুক, এটা তো আপনাদের সম্মানের ব্যাপার। কি বলছে সবাই দেখতেছে, গোপনে করতেছে। আক্রান্ত যে হলো সেই তো বাদী হবে না, নাম তো তার বলা লাগবে। সবকিছুর মূলে আমরা যেটা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক